মাটির জিনিস যারা তৈরি করে তাদের ফিল নিতে আসলে আমি চলে গিয়েছিলাম কুমোরপাড়াতে। তারপর আজকে মিষ্টির কারখানাতেও ঢুকেছিলাম। দেখেন আমরা ছোটোবেলায় মেলাতে ব্যাঙ কিনতাম, আম, কাঁঠাল, তারপরে বেল এই টাইপের। এই দিদিটা হচ্ছে আম বানাচ্ছে, আমের ব্যাঙ হবে এটা, তারপরে পুরাবে, কালার করবে। তো ওদের আসলে যেই পরিমাণ পরিশ্রম, ওরা কিন্তু সেই পরিমাণ মজুরি পায় না। তো সেখান থেকে আমরা মাটির টুকটাক কিছু জিনিস কিনেও নিয়েছি ব্যবহারের জন্য। মা অনেক সাজ টাজ নিয়েছে, আমিও দুটো নিয়েছি যে বাসায় নিয়ে যাব, জানি না পরে শেষ পর্যন্ত নেওয়া হবে কি না। তো সেগুলা নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি। আসলে বাড়িতে আসলে না একটু উল্টাপাল্টা ঘোরাঘুরি হয়। এটা আমাদের এখানকার একটা নদী, এই নদীটার নাম চন্দনা। এখন আর সেভাবে পানি থাকে না, বর্ষার সিজনে একটু হয়, কিন্তু এই মৌসুমে একদম শুকিয়ে যায়। সেই নদীর ধার দিয়েই হচ্ছে এই কুমোরপাড়াতে আসতে হয়। এই পারে হচ্ছে শ্মশান, এটা আমাদের পাংশার শ্মশান। তারপরে যে দোল খেতে খেতে চলে যাচ্ছি উল্টাপাল্টা, এখন কোথায় যাব জানি না। এটা হচ্ছে আমাদের কলেজের সামনে একটা খুব সুন্দর মসজিদ হয়েছে। কলেজ বলতে এই পাশে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ। প্রাচীরের জন্য এটা দেখা যাচ্ছে না। আমাদের যেহেতু তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, দুপুরবেলা খেয়েই আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই মেন রোডের মধ্যে দিয়ে গিয়ে বাজারের ভিতরে আমার খালাতো বোনের বাড়ি। পাংশা আসলে সবসময় আমি আপার বাসা না হয়ে যাই না, তো আপার বাসায় চলে এসেছি। আপা একদম হোটেলে ভাতছে, গরম গরম পুরি আর সিঙ্গারা, সেটা এনে আমাদেরকে খেতে দিয়েছিল। পুরি সিঙ্গারা আমার মনে হয় বছরেও আমি একটা খাই না, কিন্তু এই সিঙ্গারাটা না খুব ভালো লেগেছিল, একদম গরম ছিল। আর সেই জন্যই বোধহয় টেস্টটা একটু অন্যরকম ছিল। তারপর আমাদের বৌমা খুব রিকোয়েস্ট করছিল খালামণি কফি করি। আমি তো সন্ধ্যার পর চা কফি সেমন খাই না, তো ওর কফিটা এত বেশি ভালো লাগলো, সেটা খেয়ে আমরা আবার চলে এসেছিলাম মিষ্টির কারখানায়। দেখেন এই কড়াইটাতে যে মাওয়াটা দেখা যাচ্ছে, নাকি খিরসা বলে এখানে, 1 মণ দুধ। তো এই মিষ্টির কারখানাটাতে কিন্তু আমি যখন বাবার বাড়ি আসি তখনই আসি। আর এখানে একদম টাটকা চমচম বানানো হচ্ছিল। যারা ভীষণ মিষ্টি পছন্দ করে তাদের কাছে আমাদের পাংশার মিষ্টি যেন অমৃত। আমরা আসলে ছোটোবেলা থেকে খাই তো, আর আমরা অত মিষ্টি পছন্দ করি না, তাই ভালো লাগে না। তো ভীষণ ভালো মিষ্টি, আমাদের এলাকার সবচেয়ে ভালো মিষ্টি এই দোকানটাতে হয়। এটার নাম সকাল সন্ধ্যা। আমি কিন্তু প্রতিবারই এসে একবার করে এখানে ঢু মারি। ভিডিও আপনাদের সাথে আগে শেয়ার করেছি। এটা অবাক লাগে যে এখানে এত দুধ কীভাবে এটা শুকিয়ে জাল করা হয়। ভিতরে ওদের যেখানে রান্না হয়, মানে মিষ্টি তৈরি হয়, সেখানেও দেখেন কত মিষ্টি তৈরি হচ্ছে। এটা কালো জাম, মাত্র নামালো চুলার থেকে। ওরা না সবচেয়ে ভালো লাগে পুরো রেসিপিটা বলে দেয়, আর আমাদের এত বেশি মানে ভক্ত এরা। আমি কালকে যখন এখান থেকে মিষ্টি নিতে গিয়েছি, বাড়িতে যাবার সময় খুব জোরাজোরি একটা গরম মিষ্টি খেতে হবে, তো বলেছিলাম যে না, ছেলে মেয়ে নিয়ে আমি সন্ধ্যায় আসবো। তখনই বলেছিল যে সন্ধ্যায় কিন্তু লুচি তৈরি হয়। এত মানে যে পেটটা ভরা আপার বাসা থেকে নাস্তা করে, তারপরে এই লুচি মিষ্টির লোভ সামলাতে না পেরে চলে এসেছি আবার। আমার ছেলে তো এখানে আসলে মানে সন্ধ্যায় রুটিও যদি করতে দেখে সেটাও খাবে। এত মানে টাটকা টাটকা বানায় না যখন ফ্রেশ, তখন খেতে আসলে খুব ভালো লাগে। তো মিষ্টির কারখানা থেকে মিষ্টি কিনে, মাটির কারখানা থেকে জিনিস কিনে, এখন এই যে ভ্যানে ঠান্ডা বাতাস খেতে খেতে ঘরে ফেরা।